হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের এই ভিডিওতে সেমিকন্ডাক্টর স্টক নিয়ে একটু আলোচনা করা যাক। তো দেখুন, আমাদের প্রাইম মিনিস্টার মোদি এখন ইউএসএ একটা কোয়াড সামিটে গেছেন। তো সেখানে বাইডেন এর সঙ্গে কিন্তু মিটিং হয়েছে এবং এই সেমিকন্ডাক্টর প্ল্যান্ট রিলেটেড কিন্তু কথাবার্তাও হয়েছে। তো এইখানে নিউজটাতে দেখতে পাচ্ছেন যে বাইডেনের সঙ্গে ড্রোন ডিল এবং সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি করার জন্য কিন্তু কথাবার্তা হয়েছে। তো এই জায়গাটা পড়লেই বুঝতে পারবেন, এখানটা লেখা আছে। আর এখানে দেখুন কোন কোন টপিকের উপর আলোচনা হয়েছে। ডিসকাসড সেভারেল টপিকস ইনক্লুডিং দ্য MQ-9B Predator drone deal and the setting up of a semiconductor plant in Kolkata। তো কলকাতাতে একটা সেমিকন্ডাক্টর প্ল্যান্ট সেট করার প্ল্যানিং চলছে। দেখুন একটু ডিটেলে দেখা যাক। তো এই জায়গাটা পড়লে বুঝতে পারবেন যে বোথ লিডার্স হেল্ড এ ওয়াটারশেড arrangement to establish a new semiconductor fabrication plant focused on advanced sensing, communication and power electronics for national security, next generation telecommunications and green energy applications। তো এই সমস্ত জিনিসের উপর কাজকর্ম হবে, যে কারণে কিন্তু ওই সেমিকন্ডাক্টর প্ল্যান্ট বা ফেসিলিটি সেট আপ করতে চাইছে। আরো ডিটেলে একটু দেখা যাক। তো দেখুন এখানে লেখা আছে, দ্য প্ল্যান্ট উইল বি এস্টাবলিশড উইথ সাপোর্ট ফ্রম ইন্ডিয়াস সেমিকন্ডাক্টর মিশন অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্র্যাটেজিক টেকনোলজি পার্টনারশিপ বিটুইন ভারত সেমি, থার্ড আইটেক অ্যান্ড দ্য ইউএস স্পেস ফোর্স। এটাই কিন্তু বলে। আর তাছাড়াও দেখুন এখানে লেখা আছে যে দ্য গ্লোবাল ফাউন্ডারিজ কলকাতা Power Center will enhance mutually beneficial linkage in research and development in chip manufacturing and enable game-changing advances for zero and low emission as well as connected vehicle, Internet of Things devices, AI and data centers। এটাই কিন্তু হোয়াইট হাউস থেকে জানানো হয়। দেখুন আরো বলে যে the global foundries plans to explore longer term cross border manufacturing and technology partnership with India which will deliver high quality jobs in both of our countries। তো অবশ্যই এই যে সেমিকন্ডাক্টর ফেসিলিটি বা প্ল্যান্ট সেট আপ হবে, তো সেখানে কিন্তু প্রত্যেক কান্ট্রি থেকে জবের অপরচুনিটিও থাকবে, যে কারণে কিন্তু উভয় নেশনের মানুষজনও উপকৃত হবে। এবার চলুন কয়েকটা সেমিকন্ডাক্টর রিলেটেড স্টক নিয়ে ডিসকাস করা যাক, যেগুলো কিন্তু মানে এই সেমিকন্ডাক্টর যে পুশ সেটার জন্য বেনিফিশিয়ারি হতে পারে। তো প্রথম যে স্টক সেটা হচ্ছে ডিকসন টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড। তো দেখুন লাস্ট ট্রেডিং ডেতে স্টকটা 1.80% বেড়েছে, 247 টাকা 20 পয়সা বেড়েছে। তো ট্রেড করছে 13,995 টাকা 60 পয়সাতে। তো দেখুন একটা ট্রেন্ড লাইন বরাবর কিন্তু উপরের দিকে উঠছে স্টকটা। এইখানে দেখবেন ট্রেন্ড লাইন ব্রেক করে কিন্তু উপরে ওঠে, পরে এইটাই কিন্তু অ্যাজ এ সাপোর্ট নেয় এই জায়গায়। তারপর দেখুন এটা যখন আবার ব্রেক করে আসে এই চ্যানেলের মধ্যে ঢুকে পড়ে, তখন নিচের দিকে মোটামুটি জায়গায় আবার সাপোর্ট নেয়। তো এই যে ট্রেন্ডিং যে লাইনটা রয়েছে, মানে ট্রেন্ড লাইন অ্যাসেন্ডিং যে ট্রেন্ড লাইনটা রয়েছে, তো সেইটা কি দেখুন সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে আর উপরের দিকে এই লাইনের কাছে এসে রেজিস্ট্যান্স ফেস করছে। এখন দেখুন ওই ট্রেন্ড লাইনের কিন্তু একদম উপরের দিকেই অবস্থান করছে, আরো একটু উপরের দিকে যাওয়া বাকি। তো দেখা যাক সেখানে এসে আবার রেজিস্ট্যান্স ফেস করে নিচে আসে কিনা। যদিও ভালো ভালো নিউজ আসছে সেমিকন্ডাক্টর রিলেটেড জায়গাতে, মানে কাজকর্মের জন্য। তো ডিকসন টেক এই জায়গায় ভালো কাজ করছে এবং রিসেন্টলি কিছু অর্ডারও পেয়েছে, আসুসের সঙ্গে একটা প্যাক্ট হয়। তারপর এখন রিসেন্টলি ব্যাঙ্গালোরেতে লেনোভো একটা প্ল্যান্ট সেট আপ করতে চলেছে, সেখানে ডিকসন টেকের সঙ্গে লেনোভোর একটা পার্টনারশিপ আছে পিসি তৈরি করা এবং মোটরোলার ফোন তৈরি করার। তো সেই সমস্ত প্ল্যান্ট থেকেও কিন্তু এই ডিকসন টেক বেনিফিশিয়ারি হতে পারে। স্টকটা দেখবেন খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, নজর রাখবেন সাপোর্ট লেভেল গুলোর কাছে এলে কিন্তু স্টকটা ভালো রকম মানে বাইং অপরচুনিটি হিসেবে দেখতে পারেন ইনভেস্টররা। যদিও এটা সম্পূর্ণ আমার মত, তবু আপনারা যা করবেন নিজের রিসার্চ মতো করবেন। আর দেখুন আর একটা জায়গা যেখানে আমি ড্র করে রেখেছি যেটা, তো একটা ছোট সুইং দেখবেন এই জায়গাটাতে কিন্তু কমপ্লিট হয়েছে, তারপর দেখবেন ব্রেকআউট দেয় এই যে লেভেলটা আমি ড্র করে রেখেছি। তো তারপর দেখুন ওই লেভেলটার কাছে এসে কিন্তু সাপোর্ট নিয়েছে লাস্ট ট্রেডিং ডেতে।
তো মোস্ট প্রবাবলি হয় কি যে যদি এই সাপোর্ট লেভেল ব্রেক করে উপরে ওঠে, তারপর আবার সাপোর্টে এসে সাপোর্ট নেয়, তো নেক্সট দিনে কিন্তু আরো তেজি লক্ষ্য করা যায়। তো দেখা যাক নেক্সট দিন কেমন কি পারফরমেন্স দেয়, সেই মতো কিন্তু আপনারা কাজকর্ম করবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেন্স টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড। তো দেখুন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে 0.94% বেড়েছে, 51 টাকা বেড়েছে, 5,479 টাকা 35 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটাও দেখুন খুব সুন্দর রান আপ দেখাচ্ছে, একটা অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইন বরাবর উপরের দিকে কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে। তো দেখুন এটারও একটা ছোট সুইং এর কিন্তু ব্রেকআউট হয় এই লেভেলটাতে। তো যে লেভেলটা আমি অলরেডি ড্র করে রেখেছি, তো ওই লেভেলের কাছেই এসে দেখুন সাপোর্ট নিচ্ছে কয়েকদিন ধরে। তো এটারও কিন্তু মোস্ট প্রবাবল চান্স থাকে যে এই সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিয়ে কিন্তু আবার উপরের দিকে মুভমেন্ট দেওয়ার। আর যেহেতু বললাম সেমিকন্ডাক্টর এই স্পেসটাতে যে ভালো রকম পুশ গভর্নমেন্টের তরফ থেকেও পাচ্ছে বা গভর্নমেন্ট দিচ্ছে, তো এই স্টকগুলো কিন্তু শর্ট টার্ম বেসিসে ভালো রকম পারফরমেন্স দেখাতে পারে, তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড। তো দেখুন এই স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে 1.43% বেড়েছে, 10 টাকা 55 পয়সা বেড়েছে, 746 টাকা 50 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটার মুভমেন্ট দেখবেন অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইন বরাবর উপরে উঠছিল, বাট এই ট্রেন্ড লাইনের ব্রেকডাউন হয় দেখুন এই জায়গাতে। তো ব্রেকডাউন হওয়ার পর একটা কিন্তু সাইডওয়েজ পারফরমেন্স দেখা যাচ্ছে, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কিন্তু এখন চলছে। তো স্টকটার দেখুন সাইডওয়েজ হওয়া মানে কিন্তু বড় খিলাড়িরা কিন্তু ধীরে ধীরে অ্যাকুমুলেট করছে। তো যখন এই স্টকটার উপরের দিকে ব্রেকআউট হবে হেভি ভলিউমে, তখন কিন্তু স্টকটার আরো তেজি লক্ষ্য করা যাবে। আর সেমিকন্ডাক্টরের কাজ কিন্তু ভবিষ্যতে আরো আসবে, কারণ এখন জাস্ট কথাবার্তা চালু হচ্ছে, যে কারণে এই সমস্ত স্টকগুলো বেনিফিশিয়ারি হতে পারে। তো স্টকগুলো যদি সাপোর্ট লেভেলের কাছে আসে, তো ইনভেস্টাররা একটু নজর দিলে দিতে পারে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এমআইসি ইলেকট্রনিক্স লিমিটেড। এইটা কিন্তু সুপার রিস্কি স্টক এবং কম মার্কেট ক্যাপওয়ালা স্টক। তো এই স্টকটা কিন্তু রিস্ক হিসেবে কিন্তু খুব মারাত্মক রিস্ক, যদিও রিটার্ন ভালো, তবুও দেখবেন কিন্তু আপনারা নিজের রিস্কে যা করার করবেন। তো স্টকটা নিয়ে এই কারণে ডিসকাস করছি যে স্টকটা সেমিকন্ডাক্টর রিলেটেড স্পেসে কাজকর্ম আছে এবং স্টকটার সবকিছুই ঠিকঠাক লাগলো, রিসেন্টলি প্রফিটেও এসেছে, সেই কারণে ডিসকাস করা হচ্ছে। তো দেখুন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে কিন্তু 5%-এর লোয়ার সার্কিটে ক্লোজ দেয়। তো 98 টাকা 66 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটারও দেখুন একটা সুইং কিন্তু ব্রেকআউট হয়, বাট ব্রেকআউট সাস্টেন্ড হয়নি, দেখুন লাস্ট ট্রেডিং ডেতে ওর নিচেতে কিন্তু ক্লোজ দিয়েছে। তো দেখা যাক এই ব্রেকডাউনটা ফেক নাকি অরিজিনাল। যদি এই নেক্সট দিনেও আরো নিচে নামে, তাহলে কিন্তু শর্ট টার্ম বেসিসে মোটামুটি এই 85 থেকে 80 এই লেভেলটা অব্দি আসার সম্ভাবনা রয়েছে। আর যদি নেক্সট দিনে ব্রেকআউট দিয়ে আবার উপরে ওঠে, তাহলে এটা কিন্তু ফলস ব্রেকডাউন বলে বিবেচিত হবে। তারপরে কিন্তু এর যে অল টাইম হাই রয়েছে মোটামুটি 114 টাকার লেভেল, সেই অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই স্টকটা আমার যতগুলো ভিডিও আছে তার মধ্যে নতুন ডিসকাস করছি, তো চলুন এই স্টকটা নিয়ে একটু ডিটেলে দেখা যাক। দেখুন স্টকটা মেন কোন জায়গায় কাজ, মেনলি দেখুন ডিজাইন ডেভেলপমেন্ট এবং ম্যানুফ্যাকচার লাইট এমিটিং ডায়োড প্রোডাক্টস তৈরি করা এদের কাজ। তো এটা দেখুন কি কি ইনক্লুড করে: এলইডি ভিডিও গ্রাফিক্স, টেক্সটাইল ডিসপ্লে, এলইডি লাইটিং সলিউশন, এমবেডেড সিস্টেম এবং টেলিকম সফটওয়্যার অ্যান্ড কমিউনিকেশন এবং ইলেকট্রনিক্স প্রোডাক্ট। তো এটার যেটা হেডকোয়ার্টার সেটা দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদে রয়েছে। আর স্টকটার মার্কেট ক্যাপ দেখুন, যেটা বলছিলাম ছোট, মোটামুটি 2,377 কোটি টাকার মার্কেট ক্যাপ, বাট রিটার্ন অন ইকুইটি কিন্তু ভালো, 45.28%। আর এর যেটা ইন্ডাস্ট্রি পি রয়েছে মোটামুটি 100-র কাছাকাছি, 99.12, তার তুলনায় কিন্তু এর যে স্টকটার পি সেটা কম, 37.93। তো মোটামুটি এই যে পিই 37.93 বেড়ে যদি মোটামুটি ইন্ডাস্ট্রি পির কাছে আসে, তাহলে কিন্তু স্টক প্রাইসেরও মুভমেন্ট ভালো হবে, 2-3 গুণ হতে পারে। আর এই স্টকটার দেখুন ডেট নেই বললেই চলে, 0.10। আর ফেস ভ্যালু দেখুন 2 এর রয়েছে। আর স্টকটার যদি ফিনান্সিয়ালটা দেখেন, তো দেখুন রেভিনিউ ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু বাড়ছে। 2022 সালে এক্সেপশনালি বেড়ে যায়, মানে 32 কোটি টাকা হয়। বাট তার আগে দেখুন 20 সালে ছিল 3 কোটি, তারপরে 4 কোটি হয়। তো এইটা যদি বাদ দেন 2022 সালটা, তারপরে দেখুন 8 কোটি, 24-এ দেখুন ভালো রকম স্পাইক দেখা যায়, 57 কোটি কিন্তু রেভিনিউ জেনারেট করে।
আর প্রফিটের দিকটা যদি দেখেন, যেটা বলছিলাম ইয়ারলি বেসিসে, দেখুন প্রথমে কিন্তু লস মেকিং ছিল কোম্পানি। দেখুন 24 কোটি লস হয় 2020 সালে, তারপর দেখুন 5 কোটি, তারপর দেখুন 5 কোটি লস হয়, তারপর 2022 সালে দেখুন 3 কোটি লাভ। তো প্রফিট দেখুন ডাউনে আসে, 2022 থেকে 23-এ আবার একটু প্রফিট নেমে যায়, 0.15 কোটি হয়। বাট 24 সালে দেখুন 62 কোটি প্রফিট হয়েছে। তো একটু ওই জন্যই বললাম ভোলাটাইল রয়েছে রেভিনিউ অ্যাজ ওয়েল অ্যাজ প্রফিটে, কিন্তু গ্রোথটা আপ ডাউন করছে, যে কারণে কিন্তু একটু রিস্কি হয়ে যায় স্টকটা। তবুও দেখবেন আপনারা আহ, একটু রিসার্চ করবেন স্টকটা নিয়ে, বা ওয়াচ লিস্টে রাখতে পারেন। আর ইন্টারেস্টিংলি এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন, তো এফআইআই রা এই কোয়ার্টারে কিন্তু ভালো রকম স্টেক বাড়িয়েছে। এফআইআই এর আগের কোয়ার্টারে, মানে এই মার্চ কোয়ার্টারে কিন্তু স্টেক ছিল না বললেই চলে, খুবই অল্প 0.সামথিং% স্টেক ছিল। সেখান থেকে কিন্তু এই জুন কোয়ার্টারে কিন্তু 8.28% স্টেক বাড়ায়, আর প্রোমোটার হোল্ডিংও ভালো রয়েছে, রিটেল হোল্ডিং 24.11% রয়েছে। তো ওভারঅল এই স্টকটা কিন্তু ফিনান্সিয়াল হিসেবে ঠিকঠাক লাগলো, তবুও আপনারা একটু যা করবেন রিসার্চ করে নেবেন। আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে যা কাজকর্ম করার করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।